সে জানেন মিমের অবস্থা হয়েছে না ঘরকা না গাটকা। মিম এখন চাইতেছে তার মায়ের ঘরের পাশে হয়তো ঘর তোলার জন্য, যেন খুকিরে ইচ্ছা মতো জ্বালাইতে পারে, আর ওই দিকে যেন এই আবার মায়ের ঘরে যাই ফ্রিতে খাইতে পারে। আর দেখেন না বেল্লাল যে বাড়িতে আসছে নিজের ঘরে না রাইখা তাড়াতাড়ি করে বাড়িতে এসে ঢুকছে একদিন দুদিন থাইকা, কারণ জানে যে ওই যে কদিন কাজের মহিলা এটা আসিল সেই কয়দিন এদেরকে বাসায় জায়গা দিছে, এখন যেন সবাই উপর দিয়ে চালাইতে পারে। সানিরের সাইডা মিম যখন বেলাইলাফানার ভিতরে থাকে, হাহা হিহির মধ্যে থাকে, তখন খুব এনজয় করে। আবার যখন বাস্তব দুনিয়া যখন মিম ফিরে আসে তখন হাই হাই কী করলাম, হাই কী করলাম, সানিরে কেন ছাড়লাম। সানিকে দেখানোর জন্য মিম চাইছিল নিজের ঘর, নিজের ফার্নিচার, নিজের জায়গাটা আমার নামে কিনছি, খুব গর্ভবতী ওই ভিডিও দিছিল এই জায়গা কেনার পর, আপনারা দেখেন নাই। এখন মিম এমন একটা হয়ে গেছে গভিকা কুত্তা, মানে কত হয়েছে কি না ঘরকা না গাটকা, কোনো জায়গারই নেই। সবুজদের নাকি বিয়ে আর মিমবুতুরি বেলে মাইয়া দেখতে গেছে। এবার চিন্তা করেন এর 3 ডাইনিরে যদি মাইয়া সিলেক্ট করতে দেয়, পছন্দ করতে দেয়, সবুজের জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। গই দড়ি টরি মালেকা হামিরা না সারারা গুল একটাকে ধরি লই আইব। স্বাস্থ্যবোন বোন ফিরে পাইছে 6 মাস পরে, বোন ফিরে পাইছে। স্বাস্থ্যবোন যে ফিরে আইছে সবুজের বোন, যেটা বাবুর মামাতো ভাইয়ের কাছে বিয়ে হয়েছে। আচ্ছা বাবু কামলার একটা রিক্সা বা ভ্যান কিনে দিলে তো পারে নাকি? কনসার্নরা পাবলিক কইতেছে শাহিন বলে চুরি করছে শারমিনের গয়নাপাতি। আবার এদিকে তিশার বাড়িতে যে যায় না হেরে একটা না একটা ইয়া লাগে, সুচ্ছত্তি লাগি যায়। মালটি ওইখান থেকে ফিরিয়েই বারবার জিনিস হারাইতেছে। তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কী অবস্থা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আবার আইসার নগলকে একটু কথা কই যায়, এখানে লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করবেন, আরও কিতে করবেন, সবটি করে দিন। ভিডিও রিচ কম হয়েছে, কালকে রাতে ভিডিও আপলোড করছে, যারা দেন নাই তারা টুকুর করে বিক্রি দিয়ে চলিয়ে যান। তো মিম বাড়ি ছাড়বো যাইতেছি, বাসায় চলে যাইতেছি। গতকালকে খুব ইমোশনাল, উমা এই 2 দিন আটা বিয়ের মধ্যে সাবিনারে দেখছি কুয়ারা করতে, বুঝছেন নি? সাবিনা বেলে মোড়া এলাই বেলে ফ্যামিলির মানুষও তার বেলে আপনজন হয় না মোড়ার কারণে, ফেসবুকে ছবি পোস্ট করছে যে নিজে মোড়া হইলে মোড়া হওয়ার কারণে আপনজনেরাও মূল্যায়ন করে না। এখন বাড়িতে এত কিছু হয়ে যেতেছে, সাবিনারে কেউ দাওয়াত দেয় নাই, এত খানা ব্যাকে মিলি খাইতেছে। কুকিরও কিন্তু খাওয়াইছে ডাইকে আনি, খুকিও কিন্তু খাইতেছে। হায় আল্লাহ, আমাদের নবদম্পতি মিম আর বাবু তাদের বিয়ের পরে চাচার ঘরে প্রথম খাইতে আছে। ওই বাড়ির বউ মিমরে তো কেউ একবেলা দাওয়াত করে খাওয়াইলো না, এইটা কোনো কথা? আরেক নবদম্পতির বিয়ে 2 বছর পার হয়ে গেছে, তানু মণ্ডল, তারও দেখলাম না কোনো আত্মীয় স্বজনে একবেলা দিই খাওয়াইতে দাওয়াত দিই। একটা মেয়ের বিয়ে হইলে চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালা শ্বশুর এটির ঘরে খাইতে 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 মানে টাট্টি ফাতলা হয়ে যায় কি, আগাস চড়ি যায় নতুন জামাইয়ের। তানু মণ্ডলের এক সাপড়ি জামাই, হেরও দেখলাম না কেউ একটু দাওয়াত করি ভালো করে খাওয়াইতে দাওয়াত, বিয়ে শাদি তো দাওয়াত দেন আত্মীয় স্বজনরা। আজ যে দেখলাম নানি জর্গা করতে আছে, হেতির ফেয়ারা গাছ কাটি লেছে শাশুড়ি মা, রাতের ফেয়ারা গাছ কাটতে থুই দিছে চাষি শাশুড়ি। আসলে কাটলো কেমনি, আমার তো নিজেরও দেখে খারাপ লাগছে। এক বল ফেয়ারা হয়েছে ডালের থেকে টোকাই নিছে, যে গুড়া গুড়া ফেয়ারা এটি ছোটো ছোটো, এটি বড় হইলে ফুরা গাছ ভাঙ্গে পড়তো ফেয়ারা, এত ফেয়ারা ধরছে। কেমনে কী কারণে কাটি দিলে এরকম করে বিদ্যুতের তারের দিকে গেছে। আচ্ছা যাই হোক, নানির বিষয় না বলি, আজকে ভুতুরির নিয়ে কথা বলি। আপনাকে কার কার মনে আছে ভুতুরি যখন এই জায়গা কিনছে 20 লাখ না 22 লাখ টাকা দিয়ে, কেনার পরে কী পরিমাণে একটা পিচ দিছে, পিচ তিশা কয় না পিচ, ফিসলেস ও মা ইতি দেখি আহ্লাদ করি কুড়া করি কথা কইতে আছে বাবুরে, ইতি কুয়ারা দিতেছে কিরকম বাবুর ক্যামেরাতে আয় কুয়ারা করতে আছে বাবুরে, শুদ্ধ ভাষা বলার চেষ্টা করতে আছে। যায় বুঝছেন নি কিতা জানি কি ফল জানি বানাইয়া ঠেসাট বানাইয়া কি জানি কি কুয়ারা করি মিম কথা বলতেছে বাবুর ক্যামেরার মধ্যে যায়। আমার তো দেখি পুরাই হাসি আছে, মনে যে পুরাই বাবুর দাদি আম্মা, বাবুর কাকিমা। আর এদিকে নাহারের লগে দেখলে মনে কর নাহারের দাদি শাশুড়ি নাকি শাশুড়ির মতন লাগে মিমবুতুড়ির হুঁচের নেই ভাইয়া পুরা। হিতিরে কত বিয়ে হয়েছে, হিতি তো এখন ওই বাড়ির বউ, হিতিরে কেউ অনেক দিন পরে বাড়ির বউ হিসাবে বাড়ি ঝাড়ু দিচ্ছে, বাড়ির বউ হিসাবে এখন ঝাড়ু দেয়, এখন বাড়ি ঝাড়ু দেয় মিমবুতুড়ি নতুন। তারপরে বাড়ির বউ হিসাবে
দাওয়াত করে খাইছে চাচার ঘরে, মেয়ে হিসাবে খায় নাই, বউ হিসাবে বিয়ের পরে, আমাদের বিয়ের পর দাওয়াত দিছে। ওরে বাপরে, ইতির যে একটা বিয়ে, ফেসবুকে বুঝছেন একটা ভিডিও রিলস ছাড়ছে বদরির ম্যারেজ ডেট, মেরে ম্যারেজ ডেট, হ্যাঁ হেতেকে ম্যারেজ ডেট, বিবাহ বার্ষিক। পাবলিক লিখতেছে, কয় কি আপনারও আবার বিবাহ বার্ষিক আসেনি? এটা কয় নাম্বার বিবাহ বার্ষিক? লোক বলতেছে আর এটা বিবাহ বার্ষিক না, এটা হাঙ্গা বার্ষিক। বিবাহ, এদেরও আবার বিবাহ বার্ষিক। এদের কেমনে বিবাহ বার্ষিক? বাবু কামলা আর মেম্বুতুরিদের দেখে আর কি কইতেছে। তো মিম এখন বাবু কামলারে জালার ভিতরে আছে, বুঝছেননি? বাবু কামলারে জালার ভিতরে আছে, যখন মনের ভিতরে শুকাইয়া তখন আহারে ফিলিং আর লাভিং লাভিং। আবার যখন সব কিছু মিলাইয়া মিমবুতুরির মাথা যখন গরম হয়ে যায় তখন আর সহ্য করতে পারে না, বেকার বাবু কামলারে নিতে পারে না। তখন যত দুনিয়ার মিমবুতুরির যত জীবনে যত কিছু আছে সব বিলে কামলার উপর দিয়ে যাড়ে। একদিন ভিডিওতে বলতেছে আল্লাহ দিয়ে ওই কুড়া করি করে কইতে আইছে, বলতেছে বাবু আমাকে খুব ভালো বুঝে, বাবুকে আমি যাই বলি না কেন বাবু চুপ করে থাকে, কারণ অনেক সময় বিভিন্ন ঝামেলা যত কিছু হোক বাবুর উপর দিয়ে আমি জাড়ি, বাবুর উপর দিয়ে যায়, বাবু চোরের মতো চুপ করে থাকে, কারণ বাবুর কিচ্ছু করার নাই, বাবু মিম্বুতুরের রুজি খায় জন্য চুপ করে থাকে। এরম যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে করে পরের দিন ফিয়েল মেরে বাসা থেকে বের করে দিবে, বুঝছেন নি? এত জ্বালার ভিতরে রয়েছে যে কি করবে, একবার জায়গা কিনে জায়গা চলে যায় কি। আহারে বেশি মানে ইউটিউবে কত দে দিছে ভাষণ বক্তৃতা দিছে, একটা জায়গা একটা ঘরের জন্য আমি কত কষ্ট করছি, আমার নিজের জন্য একটা ঘর বানাইছি, এখন আমার জায়গা বাবু কামলাকে এই জায়গার দিই নাই, মালিকানা বানাই নাই, কারণ বাবু কামলা হয়েছে এই জায়গার মালিক, আমার নিজের একটা জায়গা পরবর্তীতে কিনলে আবার বাবু কামলার নাম দিব। এবার বুঝবো যে তুই যে কত বড় একটা কুফা রাক্ষসী মহিলা, এদিনের আশেপাশে কেউ হাঁটলো মানে মানুষের ক্ষতি হয়ে যায়। আচ্ছা এটার নাম কি? মাল্টিফেলাকিটা, মাল্টিফেলা তিশার বাড়িতে যেয়ে যায়, তিশাদের দোয়া ছোঁয়া যেয়ে যায় হের একটা না একটা ক্ষতি হয়ে যায়। মাল্টিফেলাকের টর্চ লাইট ব্যাসলাইট সব হারাই গেছে কই, আন্টি নাক ফুল কিতে কিতে হারাই গেছে গা। অন সবাই কইতেছেন কয় কি বাদাইম্মা চুরি করছে, আরে না মাল্টিপ্লাক কইতেছে এদের ঘরের মধ্যে হারাইছে, ঘরের মধ্যে হারাই গেছে। আরেকটা জিনিস কইয়া নগরে বেলাল যেদিন রওনা দিছে বুঝছেননি, বাদাইম্মা যেদিন রওনা দিব সেদিন কইতেছে কি তা কয় চেক করছো নি বেলাল যেদিন চলে যায় আর কি, তো বাদাইম্মা বাপ্পিরে কয় কি চেক করছো নি, কিছু চুরি টুরি করে নিছে নি কোনো দেখার জন্য? তো বাপ্পি কয় না চেক করা লাগবে না, সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখমুনি পরে কইতেছে কি বাদাইম্মা শাহিন কয় না আমরা থাকতে না দেখবে, চলে গেলে দেখবে কেন? মানে চিন্তা করেন যে কোন লেভেলের। আর বাপ্পি পরে সিসি ক্যামেরাও চেক করবে, এটা আবার কয় যে কিছু চুরি হয়েছে নি। এই পরিবারের সবগুলা বেকার, মানে কি যে একটা আকাম করলাম আমি, মানে আকামে আমি সেই কখন আসরের পরে আর কি নামাজ পড়ে বেডে এসে বসছি বুঝছেন, তখন থেকে এসি ছেড়ে রাখছি, ছাড়ছি এখন পর্যন্ত, এখন মাগরিবের পরে জানলা পুরা খোলা, পর্দা টানা, জানলা পুরা খোলা, পর্দা টানা, এখন পর্দা সরানোর পরে দেখি যে পুরা জানলা। মানে এই জন্য তো বলতেছি যে বাইরে কিন্তু মেঘলা ওয়েদার, কিন্তু সেরকম ঠান্ডা হইতেছে না কেন রুম, আসলে যে জানলা পুরাই খোলা। আকামগুলো মাঝে মধ্যে আমি করি, এটা আমার দ্বারাই ঘটে বুঝছেন নি, আর কেউ ঘটে না। তখন যদি মানে আমার ভাইয়া যদি দেখতো তো ভাষণ জ্ঞান বক্তৃতা যা আছে সবই শুনাইলো। এই পরিবারের ভিতরে কোনো পুরুষরা রোজগার করে না, একমাত্র মিজান আর নাকি সিকে মুখে আর করিম ব্যাপারী, এই তিনজন বেলে রোজগার করে, আর সব নারীদের রুজি খায়। আর একটা আছে না এটার নাম কি জানি বেনসালায় যে আরেকটা কাকু, আচ্ছা বুতুড়ি আছে না, বুতুড়ি কইতে আছে তাও তো 6 মাস পরে বইনরে খুঁজি পাইছে পরিপূর্ণ, এর আগে তো বইন ছিল না, অমুক ছিল না, কিন্তু বইন ফিরে পাইছে, মানে যা তো বোনের কথা বলতেছে। অথচ দেখেন এই বুতুড়িরা 3 বইনে এই যে অসুস্থ চিকিৎসা চলতেছে,
সম্পূর্ণ কিন্তু শারমিনদের বাসায় এনিমিয়ার বোর উপরে থাইকা খাইতেছে চলতেছে, চিকিৎসা করানোর জন্য মাল্টিপ্লাগ নিয়ে দৌড়াইতেছিল, তারাই করছে। কিন্তু এই 3 বোনকে কোনো দিনও কোনো হেল্প করতে টাকা পয়সা দিয়ে কিন্তু দেয় না, আর হেল্প করলেও টাকা কিন্তু ক্যামেরার সামনেই দিত। আরেকটা বিষয় বলি, দেখেন পাবলিকের সামনে কেমনে সিম্পেথি নেয় যে বোনকে ফিরি পাইছি, এটাই তো বেশি। 6 মাস পরে হইলো বোন অ্যাক্সিডেন্ট করছে। বোন যখন অ্যাক্সিডেন্ট করছিল তখন তখন এতিরা কি প্রোগ্রাম জানি এতিকে বাড়ির ছিল, সবে বরাত ছিল, তারপরে দিয়ে অ্যাক্সিডেন্ট করছে। এরপরে এরকম 3 বোনে সবাই মিলে হোগা ডান্সে ব্যস্ত আসছিল যখন এই মেয়ে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে আসছিল। আজকে এমনভাবে কইতেছে, চাইছিল চাইছিল সানিরে একটু দেখাইতে জাগা জাগা জমিন কিনা ঘর বাড়ি করি, সানিরে দিয়ে দিতে যে ঘর করছি বাড়ি করছি, উল্টা সানি দিয়ে দিছে। সানি এই বুতুনি জন্য সানির লাইফে ছিল, বুঝছেন? কারণ এতিরা তো বাইদানি, এতিগো জামাইগুলো তো বাইদানির রুজি, বাইদ্যাদেরকে রুজি করে খাওয়ায়। তো সানি কিন্তু খুব সুন্দর করে দেখাই দিছে যে বাইদানি যখন এতির লাইফ থেকে বেরোয় গেছে, সানির লাইফ থেকে বেরোয় গেছে, তখন সানি কি সুন্দর করে ঘর বাড়ি করছে। তার আগেও নাকি ওইখানে রোম ছিল কতগুলো, ওইগুলো নাকি ভাড়া দিত সানির বাপে ভাড়া তুলতো। পরে যখন সানির বাপ মারা গেছে, পরে সানি এখন তুলতো। এরপরে এখন নাকি মানে 6 তলা ফাউন্ডেশন নিয়ে বাড়ি করছে, 3 তলা পর্যন্ত মনে কমপ্লিট করছে পুরা। তো দেখেন এই ভুতুড়ি ভাগ্য, ভুতুড়ি জন এই সানির লেপটে বাড়িয়েছে, সানিরে আল্লাহ বাঁচাইছে, নাহলে এই ভুতুড়ি মানে কি করতো বোঝানোর জন্য পাবলিককে, মানে তার সাথে কি হয়েছিল ওই সংসারের ভিতরে, সে জিনিসটা আমার বলতে পারে নাই, এই করতে পারে নাই, আমার কোনো জিনিস ছিল না। আইছিল নিজের জন্য জায়গা টাকা কিনি, একটা ভাব দেখাইতে নিছিল কিছুদিন একেবারে, মানে ওই যে নিয়ত ভালো না, নিয়ত যে খারাপ, সেই কারণে আল্লাহ তাআলা কয় দাঁড়া তোর নিয়ত দেখাইতেছে, তোর কি নিয়ত, একদম নিয়ত ইয়ে করে দিছে। এখন কিছুদিন পর যখন জ্বালা যন্ত্রণা ছুড়ে বা বেকার বাবু কামলার মাথার উপরে নিয়ে যখন দৌড়াদৌড়ি করে, তখন যখন জ্বালা যন্ত্রণা ছুড়ে, তখন বাবু কামলার ইচ্ছা মতন জুতাইয়া তারপরে ভুতুরির রাগ থামে। এখন তো খুকির বাড়ির পাশে দিক বাড়ি খুঁজতেছে, জায়গা খুঁজতেছে, এবং খুকির ঘরের আশেপাশে ঘুরে ইয়ে করে দেখতেছে। পাবলিক তো এখন মনে করতেছে এখন আবার নাকি ভুতুরি বাবুদের জাগার ওইখানে ঘর বাড়ি তুলব মনে হয়, বা বাবুদের এই ফন্দি নিয়ে মনে হয় ভুতুরি ঘুরতেছে। বাবুরা যে অংশটা আছে না, ওটা নিয়ে মনে হয় ভুতুরি তুলতে পারে, পাবলিক বলতেছে। আবার কোথায় জায়গা দেখতেছে, আর একটু জায়গা কিনবে ঘর বাড়ি তোলার জন্য, যেন পুকুরে কড়ি বেচতে পারে। কিন্তু বাবার বাড়ি আসলে পাবলিক দেখি কমেন্ট করতেছে যে ইয়ে করছে, এখন যে যা করতেছ বাবা মা মরলে তো বুঝতে পারবি আসলে বাবার বাড়ি কারে বলে। তো করে 3 বোনরে ইচ্ছা মতনে দড়ি ফিয়েল দেওয়া উচিত। পাবলিক দেখি ভুতুড়ি বা কামলারা কমেন্ট করতেছে, ওর কি যে স্বপ্ন ভুতুড়ি দেখে, এটা করব ওইটা করব। ভুতুড়ির স্বপ্ন হইলে হাসি চলিয়ে ভুতুড়ির স্বপ্ন দেখলে। আর বাবু কামলার এটা কেমন জীবন, বাবু কামলা এই বয়সের একটা ছেলে কাজকর্ম করে খাবে বা নিজের জীবন গড়বে, কিন্তু এই ভুতুড়ির পাল্লায় পড়ি বাবু কামলা যা একটু বদলা কামলা দিত, হেডও অনার দেয় না। টার্মেন্টস এনে যায় বাবু কামলা একটু কাজকর্ম করতো, ভুতুরির পাল্লায় পরে এডিও চাটছে শাড়ি এমন লেজি হয়েছে, এক গ্লাস পানি ডালি খাইতো বাবু কামলার শরীরে কষ্ট হইব। আর এখন স্বপ্ন দেখে বাবুর স্বপ্ন পূরণ নিয়ে একজনে একটা কবিতা লিখছে, আয়ানগরে হরি হুনেই মিমরে দেখেন লিখছে, আম জাম ডাব কলা থাকবে। গল্পটা সেই রকম, এক কৃষকের গাভীর দুধ বাজারে নিয়ে যায় মাথায় করে, আর স্বপ্ন দেখে দুধ বেচে একদিন এত টাকা হবে, তাই দিয়ে গহনা কিনবে, শাড়ি কিনবে, সুন্দর করে সাজবে, তাই দেখে সবাই বাহা করবে। ভাবতে যায়, আর সেই সময় অহংকারী হয়ে মুখ ঝামটা দেয়। তারপরে দিনের স্বপ্ন আর আমি। তারপর লেখছে, মাথা গাঢ় দুধে মাটিতে আশ্রয় খেয়ে দুধ বেসে যায়, তেমন বাবুর স্বপ্ন আর কি। সুন্দর লাগছে কথাটা, ভুতুড়ি আর বাবুর স্বপ্নগুলো এমনই।
যদি কোনো কিছু হয় না, ভুতুরি সহ্য করতে পারে না, না সহ্য করতে পারি, ঠোঁট মোট এডির লই সেগাই সেগাই ক্যামেরার সামনে বই ঠোঁট এডির উস্কে উস্কে শুরু করে দেয়। আই ক্যামেরার সামনে বিষে খনখন খনখন করে, মানে বিষের মধ্যে যদি আপনি একটা কাগজ টাগজ ধরেন না, যখন ভুতুরির বিষ উঠে, এই বিষওয়ালা থোঁতাইটার জন্য ওই ক্যামেরার সামনে আইসা ভিডিও বানায় না, তখন যদি আপনি এই বিষের ভিতরে একটা টিস্যু পেপার দেন না, ধাপ করে আগুন ধরে যাব। তো এই ভুতুরির লগে যদি কেউ সামান্য ন্যূনতম অন্যায় করে, ভুতুরি সহ্য করবে না, এটার জবাব দিয়ে মানুষের সিল্লা লেবে, একদম সিল্লা কাটটা লবণ লাগাই দিব। কিন্তু দেখেন বাবু কামলার লগে যে অত্যাচার অবিচার এই ভুতুরি করতেছে, গাধা এতদিনে মানুষ কাজকর্ম করে ইয়ে করে। ভাইরে ভাই, আমি চিন্তা করি সানিরে আল্লাহ তালা কী বাঁচাইছে এই ডাইনের হাত থেকে। এ তো সাক্ষাৎ একটা ডাইন, ইচ্ছা মতো জুতা ফিটে করছে, বুঝছেন নি। তখন যখন এটা যখন খুব বাষ্ট হয়ে গেছে, বাষ্ট হয়ে যাওয়ার কারণে এখন বাবুর ক্যামেরার মধ্যে যে কুয়ারা কুয়ারা করে কথা কয় বাবুর লগে, এইটা ওইটা, বাড়ি থাকবে, জায়গা থাকবে, আম গাছ লাগাবে, জাম গাছ লাগাবে, স্বপ্ন পূরণ করবে, নিঃশ্বাস নিবে, প্রাণ বইরা নিঃশ্বাস নিবে ভুতুড়ি, মানে কুয়ারা কুয়ারা করি কইতেছে। লিজিকির ভিডিও দেখা চেয়ারকে এই টেবিল বানাইছে, 45,000 টাকা চলে গেছে এই টেবিল বানাইতে। মিস্ত্রিরে দেখাই এমনি এমনি বানাইছে, এটা তার স্বপ্ন। এই টেবিলটার জন্য হইলো ভুতুরি একটা বাড়ি বানাইতে চাইছিল, কিন্তু সেই কৃষকের দুধের মতো ঘাট থেকে পড়ে ভুতুরির সব স্বপ্ন শেষ হয়ে গেছে গা। 20 লাখ 40 লাখ টাকা, 20 লাখ 22 লাখ টাকা এই ভুতুরিদের পরিবারের জন্য বিশাল কিছু একটা অ্যামাউন্ট। আজকে ইউটিউবের কারণে তারা এটা চিন্তা করতে পারছে, এটা কিন্তু বিশাল একটা বিষয় এদের জন্য। কিন্তু দেখেন, এত কষ্ট করে ইনকাম করার পরেও এই যে এত দুইটা সংসার ভাঙ্গিয়া বাচ্চা কাচ্চা ইয়ে করে কত কিছুর পরে শেষমেশ কী হইলো, হে কৃষকের দুধের মতো দিবারাত্রি স্বপ্ন ভাঙ্গা সব দুধ গাড়ে আর গায়ের মধ্যে পড়ে গেছে। আমার চ্যানেলে যে কটা কমেন্ট আসছে, বেশিরভাগ আপুরাই কমেন্ট করতেছে, মেম এখন আজকে কয়দিন বাবু কামলাকে নিয়ে ওই বাড়িতে যায়, আবার নাহাররে আনি অতিথি ধরে রাখছে ওইখানে। মেমদের ঘরে নাহাররে বেল্লালরে এভাবে এত তোষামত, বেল্লালের পছন্দের খাবার টমেটোর খিচুড়ি ভর্তা এইটা সেইটা করা, এসব করার মানেই হচ্ছে মেম এই দল টল ফাতাইয়া মেম ওইখানে একটা ঘর বাড়ি উঠাইতে চাইতেছে, এবং মিম ওইখানে এই বাড়িতে সেটেল হইতে চাইতেছে। মানে বিষয়টা হয়ে গেছে যে মিমের অবস্থা হয়ে গেছে, কিছুদিন এখন ইয়া করবে, কিছুদিন কি করবে জানেন, কিছুদিন করবে খুকির সাথে জাল খেলবে, কিছুদিন আবার ভাইয়ের বউ সম্পর্ক চালাবে। জাল আর ভাইয়ের বউ সম্পর্ক দুইটা। মিমের আজকে কয়েকদিনের আচরণে বোঝা যাইতেছে মিম বুঝাইতে চাইতেছে এটা এখন তার শ্বশুর বাড়ি। এখন টোটালি সিদ্ধান্ত নিয়েছে মিম ওইখানে থাকার জন্য। এই জন্য বাবার বাড়ি আর আসবো না, একটা জায়গা নিচ্ছে, জায়গার কাহিনী কিচ্ছা এই জন্য বলতে আসতেছে। মিমের এখন এইটাই হয়েছে তার একমাত্র টার্গেট, ওইখানে থাকার জন্য। আমি একটা কমেন্ট পড়ি আপনাদের সাথে। চোর শাহিন চুরি করেছে মাল্টি শারমিনের ব্রেসলেট। তারপরে আবার তিশার বাসায় গিয়ে বাপ্পির নেংটি চুরি করেছে। তিশার হাতের চুরি করেছে শাহিন চোর। এই স্বভাব পেয়েছে শাহিন তার দাদার কাছ থেকে। বেল্লাল সেদিন বলেছে তিশার বাবা মিজান এবং বেল্লাল এই তিনজন মানুষ কাজ করে এই ফ্যামিলিতে। বাবু, শাহিন, সবুজ, ডাকাত কাকা সব বাদাইম্মা মা মিমের দাদির বাবার বাড়িতে জায়গাতে থাকে। ওরা থাকে ওদের থেকে কখনো শুনতে পারছেন মিমের দাদার জায়গা জমিন আছে? এই ফ্যামিলি চলে মেয়ে মানুষরা টাকায়। তিশা ছিল নর্তকী, বাপ্পিকে প্রতি রাতে নাচ দেখিয়ে নেশা করিয়ে ঘুম পাড়িয়ে রাখে। সাবিনা ইনকাম করে সংসার চালায়, আরিফের টাকা ছাড়া সাবিনাকে মারধর করে। মিম আসছে গল্প বলতে বাবার বাড়ি, এরা কি বোঝে না বাবু এবং শাহিনকে একটা করে ব্যান কিনে দিলেই তো পারে। সারাদিন মিমের লাত্তি খাওয়া লাগে না। শাহিন যেমন, ওর শালাটাও সেম বাদাইম্মা। মিম চাচ্ছে ওর মার ঘরের পাশে ঘর উঠাতে। বাদাইম্মা মিম চাচ্ছে ওর মায়ের ঘরের পাশে ঘর উঠাতে, যাতে খুকিকে জ্বালাতে পারে, তারপর মার ঘাড়ে চড়ে খেতে পারে। এখন মিম হাড়ে টের পাচ্ছে সানিকে
জ্বালা। মিম আর চেপা শারমিন মনে করে তারা দুজনেই জজ ব্যারিস্টার, দুইটা যা কালি শয়তান। কমেন্ট করছেন ফাতেমার চুরির বিষয়টা শারমিনের জানি না এটা, কিন্তু কথা হয়েছে যারা নেশারি জুয়ারি এরা হাত লাড়ালাড়ির অভ্যাস আছে, এটা ঠিক। কিন্তু মিমের সম্বন্ধে যেটা বলছেন এটা একেবারেই সত্যি কথা। এই কমেন্টটা আরও অনেক আফুরাই করছে যে মিম এখন তার একটাই টার্গেট, এই যে ই নিয়ে বি নিয়ে কুয়ারা করার জন্য বলতে চলে আসে, কথা কথা চোখে পানি বাবার বাড়ি নিয়ে। মিম চাইতেছে এখন বাবুর বউ সাইজে ওইখানে ওই বাড়িতে ঘর তুলতে। কমেন্ট করছে আফু, লেখছে আপু মিমের ভাব দেখে মনে হয় মিম এখন তার বাবার বাড়িতে থাকে না, বাবুর বউ হিসাবে ওই বাড়িতে থাকে। মিম বাড়িতে সেটেল হওয়ার খুব চেষ্টা করছে। তারপর লেগেছে খুকির সাথে তো একদিকে জাল জাল সম্পর্ক মেনটেন করে, আবার আরেক দিকে ননদ ভাবির সম্পর্ক মেনটেন করে। সত্যি কথা বলতে কি আপু, খুকির শান্তিতে থাকতে দিবে না। এদিনের হালচাল কাজ কারবার কিন্তু আমাদের থেকে খুকি আরও ভালো জানে, এই জন্যই খুকি কিন্তু এই পদক্ষেপ নিচ্ছে। আর কিছু বদমাশ ভিউয়ার্স আছে বুতুর্নিরে কমেন্ট করতেছে খুকি বাড়িতে এসে ইনফরমেশন নিছে, মনে হয় যে খুকি অতিগো বাপদাদার বাড়ির যে বই রয়েছে, মানে যে যে তীরা কমেন্ট করে আর কি অতি করে কইতেছে। দেখেন এই একটা জিনিস দেখেন, মানে মানুষ আল্লাহ তাআলা মানুষের উপরে কতটা সন্তুষ্ট থাকতে পারে। একটা জিনিস দেখেন, এই বুতুরি সাবিনা মিলে একটা জায়গা নিল, জায়গাটা গায়েব হয়ে গেল, টাকা ফিরে পাইছে কিনা এটারও কোনো ইয়ে নাই, আর ঠিক টুনা নাই, কিছু বলে নাই পাইছে না না পাইছে। আরেকটা বিষয় দেখেন, খুকি কিন্তু ভেজাইল্লা জায়গার ভিতরেই কিন্তু মানে দৌড়াদৌড়ি করে একটা বিল্ডিং করলো এবং বেজাইল্লা জায়গার সাইডে জায়গা কিনে নিজের শ্বশুরবাড়ির যে জায়গাটা ওটাকে পোক্ত করার জন্য যেন হাত ছাড়া না হয়, ভালো করে দখলে যেন থাকতে পারে। এরপর একটা ঘর বাড়ি ঠিকই উঠাই ফেলছে এবং নিজের লাইফটাকে সেটেল করার চেষ্টা করতেছে। আর ওইদিকে ভুতুড়ি একটার পর একটা সংসার ভাঙ্গি খুব সুন্দর করে এই ঘাট থেকে সেই ঘাটে ঘুরতেছে। এখন আবার বাবার বাড়িতে বাড়িকে বাবুর বাপের 2 ইঞ্চি জায়গার শ্বশুর বাড়ি বানাইতে চাইতেছে। আর বাবুর বাপের যে 2 ইঞ্চি জায়গা শ্বশুর বাড়ি বানাইতে চাইতেছে। বাবুর চাচাদের ঘরগুলো দেখেন না, রান্নাঘরগুলো দেখেন না, জাস্ট একটা মহিলা বসে রাঁধতে পারে শুধু। তো বাবুর বাবারও কিন্তু এইটুকুই জায়গা, ওইটুকু জায়গার ভিতরে আবার শারমিন বেলাল দুইজনেরই ভাগ আছে। এর ভিতরে আবার আরও কাহিনী হয়েছে, এই জায়গা কিন্তু তাদের নামের না, অন্যজনের নামে। তো ভুতুড়ির জায়গায় 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 ভুতুড়ি প্রত্যেকটা মানুষের সাথে এমন অন্যায় অবিচার করছে জীবনে। তো সেগুলোর প্রতিফল কিন্তু ভুতুড়ির দিনে দিনে আবার ভুগতেছে এগুলা ইয়ে করার কারণে। তো আসলে মানে চাইতেছে বাড়িতে গেছে দেখেন দল ফাঁকাই, এখন সবুজের বিয়ে লাগবে, এই ভুতুড়ি নাকি বাড়ির মধ্যে আরও একজন জাল আনবো, ভুতুড়ি সবুজের বিয়ে দিব আর ভুতুড়ি ওই শপিং করবে, ওইখানে থাকবে, ইয়ে করবে। আর সাবিনা হিন্দি দুঃখে মরতেছে, সাবিনারে মোড়া দেয় নাকি কেউ তারা দলে রাখে না। একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে মোড়ার কারণে পরিবারের মানুষরা তার মানে আপনজন হিসাবে দেখে না, আপন চোখে দেখে না, তার সম্মান নাই কোনো জায়গায়, এরকম কিছু একটা লেখছে। তো ভুতুড়ি এখানে মাতব্বরি করবো বাবু কামলা সহ সব কিছু মিলে। আর আরেকটা বিষয় হয়েছে, কোথাও গেলে সাবিনা মুড অফ হয়ে থাকে, সাবিনা কোনো কিছু করতে পারে না, এক তো মোড়া, আরেক হয়েছে আরিফের কঠিন ডাট আছে, এর মধ্যে বেলাইলে বানা যেন না করে, তারপরেও আবার কন্টেন্ট বানানোর জন্য যাইতে হয়, যেহেতু সাবিনা হয়তো সংসার চালায়। কি একটা জীবন, আজকে 2 দিন কুয়ারা করি চলে যাইতেছি, জায়গা দেখতে গেছি, জায়গা ভালো হয় নাই, জায়গা এমন হয়েছে, হায় রে আল্লাহ, দুধ ব্যবসায়ীর স্বপ্ন, বাবুর স্বপ্ন, জায়গা দেখতে গেছি। আরেকটা জিনিস দেখেন, মিমের একটা কথা বলি আজকে, এটাও কমেন্ট আসছে যে আপু এই নানির একটু কথা বলেন। দেখেন কথা বলতেছি কেন, এই এই পাশের বাড়ির যে চাচি শাশুড়ি তাদেরকে নাকি ঝগড়া করতে, আবার দুর্বল ঝগড়া করতে কি পারে নাকি এই নানি। তো পেয়ারা গাছ কেটে ফেলছে, পেয়ারা গাছ কাটছে। আমি বলছি প্রথমে যে পেয়ারাগুলা দেখে খারাপ লাগছে, নিশ্চয়ই কোনো না কোনো একটা বিষয় আছে, হ্যাঁ, যে কেউ কারো পেয়ারা গাছ এমনি কেটে ফেলবে না, কারণ ওইখান দিয়ে মনে হয় সম্ভবত একটা কারেন্টের লাইন গেছে। কারেন্টের লাইনে যদি কোনো কারণে যদি আর্থিং হয়, তাইলে তারা তো ওই সাইডে যার ঘর ওই তারের সাথে সংযুক্ত, তাদের ঘরের সাথে যে তারটা গেছে চাচি শাশুড়িদের, সমস্যা হইলে তাদের হবে।
না ডাইনি বলতেছে যে কারেন্টের তার আছে, তার কারেন্টের তার কী হয়েছে, এতে তোদের কী সমস্যা হয়েছে, তারের জায়গায় আছে। এমনিই তো মানে লাইন যারা করে লাইনম্যানরা যারা আছে তারা যদি এরকম গাছ টাছ লাইন টাইন যায় ওগুলো কিন্তু কেটে দেয়, নিজে থেকেই কেটে দেয়। তো সেই কারণে কাটছে। তো নানি ওইখানে যাই শুরু করছে যে তার গাছকে শাশুড়ির স্বপ্ন দুই, মানে এখানে হয়েছে কি জানেন, 2 পয়সার পেয়ারার জন্য গাছে কিন্তু ওই ডালগুলোর মধ্যে প্রচুর পেয়ারা ধরছে। ওইদিকে যেগুলো কাটছে ওইগুলোর মধ্যে 1 জুড়ি পেয়ারা হয়েছে। দেখে আমার নিজেরও খারাপ লাগছে যে এতগুলো পেয়ারা কেটে দিল কেন। তো এই নানি যে অযৌক্তিকভাবে কথা বলতে আসে দেখেন, এই মহিলা শাশুড়ির গড়টাকে শাশুড়ির স্মৃতি বলতে একটা গাছ একসময় থাকবে, একসময় থাকবে না, একসময় মারা যাবে, এরকম একটা বিষয়, একটা গাছ। কিন্তু এই যে শাশুড়ির ঘরটারে তুই ফার্নিচারগুলারে তুই কী করলি? শাশুড়ির ওইগুলা কি স্বপ্ন না? যে শাশুড়ির নিজের হাতে জোড়ানো সংসারগুলা, ফার্নিচারগুলা তছনছ করে, শাশুড়ির কাপড় চোপড়গুলা, মানে শাশুড়ির মানে যা ইচ্ছা, যা না ইচ্ছা তা না করলি। তারপরে শাশুড়ি কিছুদিন আগে মারা যাওয়ার আগে একটা কত কষ্ট করছে, এই মানে লোয়ার কমোড নিচের কমোডটা সে ফ্যান ব্যবহার করছে, এর মধ্যে বসে না, হাই কমোড বসাই দেয় নাই, যা বসাইছে এরপরে মহিলা মারা গেল। তো এর ভিতরে একটা বাসাতে উলু পড়ছে, যখন মালয়েশিয়া গেছিলো তখন ওই বাসায় উলু পড়ছে, উলু ধরছে। কিন্তু এখন আবার ব্যাচেলারদেরকে ভালো মানুষে ভাড়া দেয়, একটা বাড়িঘরের অস্তিত্ব ধ্বংস অনিবার্য। যদি কোনো নোংরা মানুষকে আপনার বাসা ভাড়া দেন, ব্যাচেলারদেরকে বাসা ভাড়া দিলে কি একটা ফ্যামিলি বাসা মানুষ যেভাবে রাখে, একজন ব্যাচেলার কি বাসাগুলোকে এইভাবে রাখে নাকি? একটা অজপাড়া গায়ের মধ্যে কত টাকা দিবে? রুম ভাড়া হয়তো 500 টাকা দিবে, না পুরো রুম ভাড়া দিয়ে হয়তো 2-3 হাজার টাকা। এর জন্য মানে শাশুড়ির জিনিসের প্রতি তিশার কত টান আর কত মায়া। শাশুড়ির সব জিনিস তিশা ধ্বংস করে ফেলছে, শাশুড়ির সাজানো গোছানো সংসারের সব তছনছ করে সব ছুঁড়ে ফেলে দিছে। কোনো কিছুরই তিশার কাছে মূল্য ছিল না, এই ঘরের কোনো মূল্যায়ন ছিল না, কোনো মূল্য ছিল না। কিন্তু আজকে হঠাৎ করে ফেরা গেছে, ডাল কাটছে চাচি শাশুড়ি, কয়ে এদের নিয়ে আবার ঝগড়াও করবো, আবার তাদেরকে আবার চাচি শাশুড়িও বলবো। মানে এখন তিশার শাশুড়ি নাই, এখন নিজে এখন সর্দার নিগিরি করবে। আগে কিন্তু তছনছ হয়ে গেলে এই নাজমা বেগম বাজার থেকে শুরু করে সব কিছু করতো, কোনো দিকে এই নানির কোনো চোখ ইচ্ছা খেয়াল কোনো কিছুর দিকেই ছিল না। আর এখন শাশুড়ি মরছে দেখা হয়তো বা মানে কেন কাটছে এই গাছটা, কেন কেটে দিল পেয়ারা গাছটা, হ্যাঁ কেন কাটলো, ওরা কি বলতে চাইছিল ওগুলো কিন্তু ভিডিও করে বলে নাই যে এই কারণে কাটছে, এটা বলে নাই। কারেন্টের তারের কথা বলছে, এটা একটু উল্লেখ করছে। তো কারেন্টের তার আছে ওই পাশে, তাতে তোদের কি হয়েছে? কারেন্টের তারের জায়গায় কারেন্টের তার, এই টাইপের একটা কথা তিশা বলছে। তো নিশ্চয় এখানে কোনো না কোনো একটা কারণ ছিল, গুরুতর কোনো কারণ ছিল, নাহলে একটা ফলওয়ালা গাছ কোনো মানুষ কাটবে না। একটা ফল ধরা গাছ এইভাবে কোনো মানুষ কাটবে না, এতগুলো ফল যে ধরছে। আর এমন না যে তারা শত্রুতামি করিয়ে তিশার সাথে পারবে এবং এত শত্রুতার ভিতরে তারা আছে, এইটাও কিন্তু না। এই নানি কি বলতেছে জানেন, নিজে পুরা ঘর শাশুড়ির স্বপ্ন সব কিছু ধ্বংস করে দিয়ে আজকে গাছের জন্য এখন কাঁদে। ঘর বাড়ির সব মানুষের দিয়ে এখন কাঁদতে আসছে। আমি যখন এগুলো ছিঁড়ছে না তখন খারাপ লাগছে, পরে যখন ভিডিওটা ভালো করে একটু করলাম, একটা আপু কমেন্ট করার পর ওইটুকু দেখলাম যে পরবর্তীতে শুনলাম যে কারেন্টের তার আছে, এই কথাটা শব্দ মানে আসছে যে আমি তো মাকে, ছেলে নাইম না কি জানি, আমি তো মাকে বললাম, মা তো কাটতে বলছে এরকম। তো কারেন্টের তারের কারণে কাটছে, অথচ নিজেই সব কিছু ধ্বংস করে দিয়ে নাজমা বেগমের হাড়ি পাতিল জিনিসপত্র চিত্তিসান করে সব ফালাই দিছে এদিক ওদিক, ব্যাচেলার ভাড়া দিয়ে নোংরা বানাই ফেলছে ওই বাসারে। এখন আইছে এখানে শাশুড়ির স্বপ্ন, শাশুড়ির গাছ, শাশুড়ির স্মৃতি, নাটক, এগুলো যত সব। শাশুড়ি মরে যায় 17 দিন কথা বলে না, এখন শাশুড়ির স্মৃতি লয়। জীবিত থাকতে শাশুড়ির শান্তি দেয় নাই, এখন মরার পরে শাশুড়ির গাছের প্রতি ভালোবাসা জন্মাইছে আমাদের নানির। কারণ এখন তো নানির হাতে আসছে এগুলা। আর ঘরে তো ওই ঘরে তো নানি থাকবে না, যেহেতু কালো প্লটরওয়ালা, ওই ঘরে নানি থাকবে না, এই জন্য ভাড়া দিয়ে দিচ্ছে। লাগবে ফলাদি দিলে তো ওগুলো খাইতে পারবে। এখন নতুন করে নানির শাশুড়ির স্বপ্ন নিয়ে, শাশুড়ির হাতের লাগানো গাছ নিয়ে নানির মায়া দেখা দিচ্ছে। আশ্চর্য, মারা যাওয়ার সময় 17 দিন শাশুড়ির সাথে কথা বলে নাই, এখন শাশুড়ির বা জিন্দা মানুষটারে শান্তি দেশ নেই, এখন মরা মানুষের গাছ নিয়ে কান্নাকাটি করে, নাটক। আর যারা কাটছে তারাও মানে কিছু ভুল করে ফেলছিল, যে সিস্টেমে কিছু করা যাইতো, ঢাল তো অন্যদিকে টেনে সরাই দেওয়া যাইতো, বাইন্দা দেওয়া যাইতো অন্য গাছের সাথে, তারাও কিন্তু কাজটা ঠিক করে নাই, যে এতগুলো ফলওয়ালা গাছটা যে কাটলো।
কিন্তু গাছটা দৌড়ে টেনে অন্যদিকে সরানো যাইতো ডাক দিয়া বাপের যে এটা টাইন না অন্যদিকে বাইন্দা দেওয়া যেহেতু কারেন্টের তারের মধ্যে পড়তেছে, ওইরকমও কিছু করা যেত। এইভাবে ঢাল কেটে দেওয়াটাও উচিত না, যেটা সত্যি কথা। যাই হোক, ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।